জানো আব্বু, কতদিন হলো মাছ মাংস দিয়ে ভাত খাইনি। বাবা, এমন করে বলিস না। আমি তোর বাবা হয়ে লজ্জিত। তুই তো জানিস আমার ইনকাম কেমন। রোজার মাস, রাস্তায় যাত্রীও কম। রোজা তো সবার জন্য, কিন্তু সবার রোজা কি একরকম হয়? একদিকে সারা দিন না খেয়ে রিক্সা চালানো এক গরিব বাবা, আর অন্যদিকে এক বড়লোক ব্যবসায়ী ধনী বাবা। চলুন দেখে আসি গরিবের রোজা আর বড়লোকের রোজার পার্থক্য, আর প্রতিবেশীর হক কিভাবে আদায় করব। সম্মানিত এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে। ঘুম থেকে উঠুন, সেহরি খান, রোজা রাখুন। আব্বু, আব্বু ওঠো, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। ওঠো, সেহরি খাবা না? হ্যাঁ বাবা, উঠছি। তোমার আম্মুকেও ডাকো। ওই আম্মু, আম্মু ওঠো। উঠেছি। আম্মু, আজ সেহরিতে কি রান্না করেছো? বাবা, আমরা গরিব মানুষ, বেশি কিছু করার সামর্থ্য নেই। নিরামিষ ছাড়া তেমন কিছুই নেই। জানো আব্বু, কতদিন হলো মাছ মাংস দিয়ে ভাত খাইনি। বাবা, এমন করে বলিস না। আমি তোর বাবা হয়ে লজ্জিত। তুই তো জানিস আমার ইনকাম কেমন। রোজার মাস, রাস্তায় যাত্রীও কম। টাকা না হলে বাজার করব কি? তুমি এমন করে বলো না। এখানে তোমার কোনো দোষ নেই। আল্লাহ তাআলাই আমাদের এমন রেখেছেন। আমরা যেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল্লাহর আম্মু, তোমার মতো জীবনসঙ্গী পেয়ে আমি সত্যিই ধন্য। আচ্ছা আচ্ছা, এখন এসব বাদ দাও। সেহরির সময় শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। তারা নিরামিষ দিয়েই সেহরি খেয়ে নেয়, নামাজ পড়ে, ঘুমিয়ে পড়ে। আব্দুল্লাহর আম্মু, আমি চললাম কাজে। আচ্ছা, সাবধানে রিক্সা চালিও, তাড়াতাড়ি ফিরে এসো। আর এদিক দিয়ে আব্দুল্লাহ মাঠে চলে গেল তার বন্ধু রাহাতের সাথে কথা বলতে। কিরে বন্ধু, আজ রোজা আছিস? আছি। তুই? আমি একটাও ভাঙিনি। জানিস আজ সেহরিতে কি কাণ্ড হয়েছে? কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। কেন, কি হয়েছিল? দেশি মুরগি, হাঁসের মাংস, খাসি, গরু, আবার ইলিশ মাছ, তারপর দুধ, কলা, কোনটা রেখে কোনটা খাবো কিছুই বুঝতে পারছিলাম না। এত কিছু খেয়ে পেট একদম ভরে গেছে। মাশাআল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় কর। অবশ্যই করি। আর ইফতারে তো আরও কত কিছু, আপেল, কমলা, আঙুর, ড্রাগন ফল, আনারস, তরমুজ, ভাজা পোড়া তো শেষই নেই। খুব ভালো। তোর সেহরিতে কি ছিল? আমরা তো তোদের মতো ধনী না রে। ইফতারে কি করবি? আব্বু কাজ থেকে এলে কিছু আনলে আনতে পারে। দিকে আব্দুল্লাহর আব্বু রোদে বসে আছেন, কোনো যাত্রী নেই। এভাবে বসে থাকলে কি হবে? টাকা না হলে বাসায় ইফতার নেব কিভাবে? এরপরে ইফতারের দোকানে যায়। ভাই, ৩০ টাকার চপ আর ছোলা দেন তো। এরপরে আব্দুল্লাহর আব্বু বাসায় চলে যায়। আম্মু, রাহাতরা অনেক বড় লোক, তাই না? ওরা সেহরি ইফতারে কত কিছু খায়। বাবা, মন খারাপ করো না, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তুমি কবুল করে নাও। আম্মু, আজ আব্দুল্লাহর সাথে কথা হলো। ওরা খুব কষ্টে আছে। আমাদের কি উচিত না ওদের বাসায় ইফতার পাঠানো? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। তাড়াতাড়ি খাবার নিয়ে যাও। রাহাতের মা ইফতার ও সেহরির জন্য মাছ, মাংস, ফল আরও অনেক খাবার দিয়ে দেয়। এদিক দিয়ে আব্দুল্লাতের পরিবার বসে আছে। হঠাৎ দরজায় ডাক এলো। ওই আব্দুল্লাহ, এই নে, তোদের জন্য ইফতার আর সেহরি এনেছি, সবাই মিলে খা। আর এখন আমি যাই, ইফতারির সময় প্রায় হয়ে গেছে। এরপর রাহাত চলে গেল। এদিকে আব্দুল্লাহ ও তার বাবা মা খাবার দেখে খুশিতে চোখ ভিজে যায়। যাক বাবা, অনেকদিন পর তৃপ্তি করে খেলাম। আসলেই আব্বু, অনেক দিন পর খেলাম। রোজা মানে শুধু সেহরি ইফতার না, রোজা মানে শুধু না খেয়ে থাকা না। রোজা মানে প্রতিবেশীর খোঁজ নেওয়া, ইফতার ভাগাভাগি করা, মানুষের পাশে দাঁড়ানো। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।